হ্যালো, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আজকে আপনাদের সাথে কাঁচা আমের টক ঝাল মিষ্টি আচারের রেসিপিটা শেয়ার করব। তা চলুন দেখি। দেখুন আমরা আমগুলো এরকম বড়, বড় সাইজ নিয়েছি। আপনারাও চেষ্টা করবেন বড় সাইজ নেয়ার জন্য এবং আমগুলোকে কিন্তু অবশ্যই খুব সুন্দর করে কাটতে হবে। সবুজ অংশটা যেন একেবারেই না থাকে। এই যে দেখুন, এইভাবে কেটে আমরা এভাবে ৪ খণ্ড করে নিয়েছি এবং চেষ্টা করবেন যে আমে যেন আপনার একটু মাংসটা গায়ে বেশি থাকে। এই যে দেখুন, আমরা এবার আমটাকে খুব সুন্দর করে ধুয়ে নিব এবং আমের আটিতে যেই খোসাটা থাকে খোসাটা অবশ্যই ফেলে দিতে হবে। ধুয়ে আমরা পানি ঝরানো দিয়েছিলাম ৪০ মিনিট মতো। তারপরে দেখুন আমরা আমটা নিয়ে হলুদ দিয়ে খুব সুন্দর করে মাখিয়ে নিব। এখানে আর অন্য কোনো কিছু লাগবে না। এবার এই আমটাকে আমরা রোদে ৪ থেকে ৫ ঘন্টা টানা যদি রোদ থাকে তাহলে সেই রোদে অবশ্যই ৪-৫ ঘন্টা দিতে হবে। আর রোদের যদি একটু তেজটা কম থাকে তাহলে আপনারা সারাদিন দিতে পারেন। এই যে দেখুন, এবার আমাদের এই উপকরণগুলো আচার তৈরি করতে লাগবে। প্রথমে আমরা উপকরণগুলোকে খুব সুন্দর করে ভেজে নিব। দেখুন এই যে জিরাটাকে আমরা ভেজে নিয়েছি। এবার আমরা পাঁচফোড়নটা দিয়েছি। পাঁচফোড়নটাও একইভাবেই ভেজে নিব। এবার আমরা মৌরিটা দিয়েছি। মৌরিটাকেও আমরা খুব সুন্দর করে এভাবে হালকা করে ভেজে নিব। তারপরে হচ্ছে আমরা সরিষাটা দিয়েছি দেখুন। সরিষাটাকেও খুব ভালো করে ভেজে নিয়ে আমরা কিন্তু লবণটাও ভেজে নিব। এই যে দেখুন। এরপরে হচ্ছে আমরা শুকনা মরিচটা ভেজে নিব। নিয়ে তারপরে হচ্ছে এই জিনিসগুলো আমরা সুন্দর করে পাটায় বেটে ফেলবো। এই যে দেখুন এইভাবে আমরা গুঁড়া মতো করে বেটে ফেলবো। এবার আমরা আচারটা তৈরি করব। আমটা রোদে শুকিয়ে এরকম হয়েছে। এই যে দেখুন আমরা কিন্তু খুব বেশি শুকাইনি, জাস্ট এর গা থেকে পানিটা আমরা শুকিয়ে ফেলেছি। এবার আমরা কড়াইতে সরিষার তেল নিয়েছি, অবশ্যই সরিষার তেল দিতে হবে এবং তেজপাতা এবং দারুচিনিটা দিয়ে দিয়েছি দেখুন। দিয়ে একটু নাড়াচাড়া করে এরপরে এর ভেতরে আমরা আদা বাটা এবং রসুন বাটাটা দিয়ে দিয়েছি। তবে এটা হচ্ছে আমের উপর ডিপেন্ড করতেছে যে আপনার কতটুকু পরিমাণ আম আছে সেই অনুযায়ী আপনার মশলাটা যাবে। দেখুন আমার এখানে প্রায় ১৩-১৪ কেজি মতো আমি আম কিনেছি শুধু টকঝাল মিষ্টি আচারটাই দিব বলে। এই যে দেখুন ২ কড়াইতে আমি দিয়ে দিয়েছি। এবার আমি আদা রসুনটা একটু ভাজা, ভাজা করা হয়ে গেলে আমরা আমটা দিয়ে দিব। এই যে দেখুন আদা রসুনটা খুব সুন্দর করে ভাজা, ভাজা হয়ে গিয়েছিল। অবশ্যই কিন্তু ওটা দিয়ে আদা রসুনটা দিয়ে অনেক সময় ধরে একটু ভাজতে হবে। এবার দেখুন এর ভেতরে আমরা আম হচ্ছে রসুনটা আস্ত যে গোটা রসুনটা আছে রসুনটা ছিলে এর ভেতরে দিয়েছি। দিয়ে আমরা এটাও কিছু সময় ধরে নাড়াচাড়া করব। হলুদটা একটু কম হয়েছিল এইজন্য হলুদটা আরেকটু দিয়ে দিয়েছি। হলুদটা দিয়ে এই যে দেখুন এটাকে আমরা খুব সুন্দর করে একটু বেশি সময় ধরে নাড়াচাড়া করব। করা হয়ে গেলে তারপরে আমরা এর সাথে চিনিটা অ্যাড করে নিব। এই যে দেখুন যেহেতু এটা টকঝাল মিষ্টি আচার সেহেতু আম এটাকে চিনির পরিমাণটাও যাবে এবং আপনার হচ্ছে লবণের পরিমাণটাও কিন্তু বেশ ভালোই যাবে। এভাবে আমরা অনেক সময় ধরে নাড়াচাড়া করে আমরা বেশ কিছু সময় একটু নাড়াচাড়া করব। নাড়াচাড়া করে তারপরে আমরা যেই লবণটা ভেজে রেখেছিলাম লবণটা দিয়ে দিব এবং এর ভিতরে যে মসলা ভেজে রাখছি আমরা যেমন ধরেন হচ্ছে জিরার গুঁড়া, তারপরে হচ্ছে এই যে দেখুন দিয়ে দিয়েছি, লবণও দিয়ে দিয়েছি, জিরার গুঁড়াটাও দিয়ে দিয়েছি এবং হচ্ছে আপনার সরিষাটা কিন্তু আমরা সবার শেষে দিব। পাঁচফোড়নের গুঁড়াটা দিয়েছি দেখুন, মৌরির গুঁড়াটাও দিয়ে দিব। দিয়ে কিছু সময় ধরে কিন্তু আবার আমরা একটু নাড়াচাড়া করব। এভাবে আস্তে, আস্তে করে আমরা হচ্ছে নাড়তে থাকবো খুব সুন্দরভাবে। এই যে দেখুন মিশায়ে ফেলবো এটাকে। এই যে এটাকে ভালোভাবে মিশিয়ে আমরা আস্তে, আস্তে অবশ্য জিনিসগুলো উপকরণগুলো দিচ্ছি। এই যে দেখুন এবার আমরা এটার ভেতরে হচ্ছে মৌরির গুঁড়াটা দিয়ে দিয়েছি। এই যে দিয়ে এটাকেও খুব সুন্দরভাবে আমরা মাখিয়ে নিব। এই যে দেখুন সুন্দরভাবে মিক্স হয়ে গেলে তারপরে হচ্ছে আমরা আরও আরেকটা উপকরণ এর সাথে আমরা অ্যাড করে নিব। এই যে দেখুন এটা হয়ে গেছে, দেওয়া হয়ে গেছে কিন্তু আমাদের এখনও ভালোভাবে মেশানো হয়নি। আমরা এটাকে মিশিয়ে নিব। আমার এই রেসিপিটা আশা করছি আপনাদের ভালো লাগবে। কারণ এই রেসিপিটা আসলে আমাদের বাসার সবারই খুব প্রিয়। খিচুড়ির সাথে খেতে পছন্দ করে, রাইসের সাথে খেতে পছন্দ করে। এই যে দেখুন আমরা এবার কিন্তু ধনিয়ার গুঁড়োটা দিয়ে দিয়েছি। এই যে ধনিয়ার গুঁড়োটা দিয়েও আমরা কিছু সময় রাখবো। তো এটা বাচ্চারাও কিন্তু খুব পছন্দ করে। আসলে খেতে অনেক মজা হয়। আপনারা অবশ্যই বাসায় চেষ্টা করবেন। এবার দেখুন আমরা কিন্তু সরিষার গুঁড়াটা দিয়ে দিচ্ছি। এই যে দেখুন, দিয়ে আমরা একটু কিছু সময় একটু রাখবো। একটু নেড়ে ফেলবো। নেড়ে ফেললে তারপরে হচ্ছে এটাকে নামিয়ে ফেলবো। এই যে দেখুন, এবার সর্বশেষে আমরা হচ্ছে চিলি ফ্লেক্সটা দিয়ে দিলাম। এই যে দেখুন চিলি ফ্লেক্সটা দিয়ে নাড়বো। এভাবে আমাদের ২ কড়াইতে যেই আচারটা আছে ২ কড়াইয়ের আচারই কিন্তু আমরা এইভাবে একই ফর্মুলায় তৈরি করে ফেলবো। আমি আপনাদেরকে স্রেফ একটা কড়াইতেই দেখিয়ে দিলাম। এই যে দেখুন, এটা হয়ে গেছে, প্রায় হয়ে গেছে। আমরা তারপর আরেকটু কিছু সময় নাড়বো। দেখুন এটার কালার কিন্তু চলে আসছে। এই যে দেখুন, এভাবে আমরা কিছু সময় একটু নাড়তে থাকবো।
নাড়া হয়ে গেলে তারপরে আমরা এই জিনিসটাকে ঠান্ডা করে আমরা তারপরে হচ্ছে বয়েমে ঢুকাবো। বয়েমে ঢুকিয়ে আপনারা কিন্তু অবশ্যই ৩-৪ দিন একটু রোদে দিবেন। একটু রোদে দিলে কি হবে আপনার বেশ কিছুদিন আপনি রাখতে পারবেন। এবং এর ভেতরে কিন্তু আমি ভিনেগারও দিয়েছি সেটাও আপনাদেরকে দেখিয়ে দিব। আম ভিনেগারটা অবশ্যই দিতে হবে। ভিনেগারটা দিলে কি হবে আপনার আচারটা অনেকদিন থাকবে এবং অবশ্যই কিন্তু আপনারা ৪ দিন ৫ দিন একটু রোদে দিয়ে রেখে দিবেন। তাহলে কিন্তু আপনার আচারটা অনেকদিন পর্যন্ত থাকবে। এই যে দেখুন নামিয়ে ফেললাম। কত সুন্দর কালার এসছে দেখুন। এর ভিতরে ভিনিগার দেওয়াটা স্কিপ হয়ে গেছে। আপনারা কিন্তু অবশ্যই ভিনেগারটা দিয়ে নিবেন। হচ্ছে বেশি করে আপনার একটু ভিনেগারটা দিবেন। কারণ হচ্ছে এটা যদি আপনারা রেখে খেতে চান তাহলে ভিনেগারটা অবশ্যই আপনাদেরকে কিন্তু এড করতে হবে। এই যে দেখুন আমরা এবার বয়ামটাকে সুন্দর করে এই যে বয়ামের ভিতরে আমরা আমটাকে নিয়ে নিচ্ছি এবং আমটা ঢুকিয়ে কিন্তু আমাদেরকে আমটা একটু চেপে, চেপে রাখতে হবে। এই যে দেখুন আমটাকে পুরো চেপে, চেপে রেখে তারপরে হচ্ছে উপর দিয়ে আমরা কিন্তু তেলটা এর সাথে দিয়ে দিব, এড করে দিব এবং আমের উপরে কিন্তু অবশ্যই তেলটা ভেসে থাকবে। এই যে দেখুন তা নাহলে কিন্তু আমটা কিন্তু নষ্ট হয়ে যেতে পারে এই যে আচারটা। এই যে দেখুন এইভাবে কিন্তু আমরা একটু এই যে দেখুন চেপে, চেপে হচ্ছে রাখতে হবে। ১ম এ আমরা ঢুকিয়ে নিচ্ছি, পরে যে আমরা কিন্তু চেপে, চেপে রাখছি। এই যে দেখুন খুব সুন্দর করে চেপে, চেপে রেখে উপরে আমরা তেলটা দিয়ে নিয়েছি। এই যে দেখুন। তা আশা করি আপনাদের এই রেসিপিটা ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই আপনারা আমাকে জানাবেন কেমন হয়েছে। আপনারাও তৈরি করে জানাবেন আপনাদেরটা কেমন হয়েছে। তো সবাই আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমাদের জন্য আপনারা দোয়া করবেন। আসসালামু আলাইকুম।